হতাশা মানুষের মধ্যে কিন্তু রয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নামে চাঁদাবাজি লুটপাট শুরু হয়েছে, যেটি এই প্রস্তাবনায় প্রথমেই উল্লেখ করা হয়েছে। আমরা যারা যুগপৎ আন্দোলন করেছি, আমরা সমন্বিতভাবে একত্রিত হয়েছিলাম এবং সেখানে আমাদের দাবি ছিল রাষ্ট্র সংস্কার, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যে রাষ্ট্র সংস্কার করতে চায়, এই দাবি জানিয়েই মূলত আমরা আন্দোলন করেছি। আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো ঘটছে, বিএনপির শীর্ষ নেতৃত্বে কোনো নির্দেশনা নাই। আমরা দেখেছি যে ইতিমধ্যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃবৃন্দ তারা এগুলো বন্ধ করার জন্য বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, এমনকি কাউকে কাউকে বহিষ্কার পর্যন্ত করেছেন। মূলত অনেকে আছে যারা দলের পরিচয়ে বিভিন্ন ধরনের এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমি বিএনপির প্রতি আহ্বান রাখব এবং অন্যান্য দলের প্রতি যে সম্মিলিতভাবে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি তাহলে জনগণের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হবে যে আওয়ামী লীগকে হটিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা আবারও আরেকটি আওয়ামী লীগ, আরেকটি শেখ হাসিনা তৈরি করার চেষ্টা করছি। সুতরাং শুধুমাত্র বিএনপিকে না, যুগপৎ আন্দোলন যখন চলছিল, সরকার পতনের আন্দোলনে আমরা এখানে যারা আছি সকল দলই আমরা ভূমিকা রেখেছি। এখন আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র গুটি কয়েক দল নিলে হবে না। আমরা যারা ভূমিকা রেখেছি প্রত্যেক দলকে সাথে রেখে সমন্বিতভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অন্যথায় রাষ্ট্রের পরিবর্তন হবে না। এই সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে, রোডম্যাপ নিয়ে কথা বলা হচ্ছে, এটি অযৌক্তিক না। সরকার কতদিন থাকবে সেটি অবশ্যই আমি আপনি দেশের জনগণ হিসেবে জানার অধিকার রাখি। সরকার কি করতে চায়, তাদের প্ল্যান কি, প্রোগ্রাম কি, তাদের রোডম্যাপ কি, সেটি আমি আপনি জানতে চাইতে পারি না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা, এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধা। আর এই কারণেই দরকার রোডম্যাপ, এই কারণে দরকার পরিকল্পনা, এই কারণে দরকার প্ল্যান ওয়ার্ক। তারা যদি জাতির সামনে একটি রোডম্যাপ তারা পেশ করতে পারে, সেটি হবে এই সরকারের জন্য সম্মানের। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এখানে যে দলগুলো রয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব রয়েছে, আমরা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। তবে তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। দুঃখের সাথে বলতে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে যে ধরনের সংলাপ হওয়া দরকার ছিল, যে ধরনের সংলাপের আয়োজন করা দরকার ছিল, সেটি এখনো পর্যন্ত তারা উদ্যোগ নেয়নি। আর এই কারণেই মূলত বিভিন্ন জায়গা থেকে সমালোচনা, আলোচনা তৈরি হচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান রাখবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে সকল দলকে আপনারা ডাকেন। কারণ এখন যদি অস্থিরতা তৈরি হয়, নির্বাচন নিয়ে ডামাডোল তৈরি হয়, সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং সেটি এই সরকারের স্থিতিশীলতার জন্য একটি বাজে পরিবেশ তৈরি করবে। সুতরাং সেই জায়গা থেকে এই সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়া।